না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 10টায় মৃত্যু হয় তার। আগামীকাল দেশে আনার কথা রয়েছে ফারুকের মরদেহ। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ফারহানা তাহের তিথি রিপোর্ট। কথা থাকে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। আকবর হোসেন দুলু, যিনি নায়ক ফারুক নামে অধিক পরিচিত ছিলেন, একাধারে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছিলেন তিনি। 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই নায়কের। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেংবউ, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আরে দুঃখ মিয়া, লাঠি ধরলা শেষ পর্যন্ত? হ্যাঁ ধরছি, অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষকরণের জন্য। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2016 সালে আজীবন সম্মাননা অর্জন করেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত। ওই দিন আর দূরে নাই, যেই দিন টাকার পাহাড় দেয়া আমি তোমারে ঢাইকা দিতে পারব। তরুণ বয়স থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কি সাব্বা, আপনার মন খারাপ কেন? টাকা পয়সা লাগবো, টাউনে বেড়াইতে যাইবেন? কি হইছে আব্বা? বাবা, ময়না বউ ট্রেনে ট্রেনে কত কষ্ট করতেছে, কাগজ জমিটা ফিরে দাও না কেন? ফিরে দাও। এইসব কথা আপনার মুখে আইলো কেমন আব্বা? এইসব আপনি বুঝবেন না, এগুলা পুরো জঘন্য চিন্তা ভাবনা। 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। তার শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি সবার প্রিয় মিয়া ভাই। 70 পেরোনো এই কিংবদন্তি চিত্রনায়ক দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল 10টায় পরপারে পাড়ি।